একটা মাটির ঘর দেখতে পাচ্ছেন, মাটির ঘরটা কিন্তু খুবই সুন্দর। আর উপরে হয়তো কোনো রিসোর্ট আছে। তো আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর আমরা কিন্তু টোটাল 6 জন এসেছি ঢাকা থেকে আজকে। তো সর্বপ্রথম আমরা কমলাপুর রেল স্টেশন থেকে যাত্রা শুরু করি চট্টগ্রাম পর্যন্ত, এবং চট্টগ্রাম থেকে আমরা সরাসরি আসি আবার আপনার নতুন ব্রিজ থেকে চকরিয়া, এবং চকরিয়া থেকে সরাসরি আমরা মিরিঞ্জা ভ্যালি। তো এখানে আরও কাজ চলছে ঘরের, হয়তো আরও রিসোর্ট তৈরি হবে। আসলে মিরিঞ্জা ভ্যালির সৌন্দর্যটাই হচ্ছে পাহাড়ের উপরে কাঠের ছনের যেই আপনার ঘরগুলো থাকে, বিশেষ করে এইগুলোই কিন্তু আপনার মিরিঞ্জা ভ্যালির সৌন্দর্য। তো এটা হচ্ছে আপনার মারাংচা হিলের একটা ভিউ পয়েন্টও বলা যেতে পারে। খুব সুন্দর করে কিন্তু এখানে মারাংচা হিল লেখাটা তারা কমপ্লিট করেছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এখানে একটা ঝুড়ি দেওয়া হয়েছে, যাতে কেউ পাহাড়ের মধ্যে ময়লা আবর্জনা না ফেলে, যাতে সবাই ঝুড়িতে ফেলে। শেষে আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশনে চলে আসছি। আজকের জন্য আমাদের এই ঝুমঘরটা নেওয়া হয়েছে, খুবই চমৎকার। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানেও কিন্তু আরও অনেকগুলো ঝুমঘর দেখা যাচ্ছে। ওয়াও, জাস্ট ওয়াও। তো আমরা এখন ভিতরে যাই, ভিতরে গিয়ে আপনাদেরকে পুরোটা ঘুরে দেখাবো এই ঝুমঘরের অবস্থা কীরকম। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ। ফাইনালি আমরা মিরিঞ্জা ভ্যালি, আর এটা হচ্ছে মিরিঞ্জা ভ্যালির সবচেয়ে সুন্দর একটি ঝুমঘর। এটা হচ্ছে মিরিঞ্জা ভ্যালির মারাংচা হিলের 3 নম্বর ঝুমঘর, যেই ঝুমঘরের মধ্যেই কিনা সবচেয়ে বেশি উপভোগ করা যায় মেঘ। এখন আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন মেঘহীন একটি ঝুমঘর, কিন্তু কালকে সকালে আমরা যদি আসি এখানে প্রচুর পরিমাণে হয়তো আমরা এখানে মেঘ দেখতে পারবো। আসলে এটা বিশেষ করে বোঝা যাবে কালকে সকালে, তাই অবশ্যই কিন্তু আমাদের শেষ পর্যন্ত সকাল পর্যন্ত ওয়েট করবেন। আর এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট, আর এই ভিউ পয়েন্টটা কিন্তু আসলেই খুব সুন্দর। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার পেছনে কিন্তু ভিউ পয়েন্ট রয়েছে, যেখান থেকে সবাই কিন্তু ছবি তুলছে। আর বিশেষ করে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে এই যে পেছনের যে জায়গাটা, এটা হচ্ছে এই জায়গার সবচেয়ে সুন্দর ভিউ পয়েন্টেরগুলোর মধ্যে আসলে একটি। এখানে রয়েছে একটি মেন ঝুমঘর, এবং এই পাশ থেকে কিন্তু একদম আরও কয়েকটি ঝুমঘর একত্রে দেখা যায়। যে কারণে এই ঝুমঘরটার বিশেষত্বটাই হচ্ছে যে এখান থেকে আমরা প্রচুর পরিমাণে মেঘ দেখতে পারি, এবং এখান থেকে আমরা এই ধরনের ঘরগুলো সহকারে বা এই ঝুমঘরগুলো সহকারে আমরা অনেকটাই ভালোভাবে এনজয় করতে পারি। তো আমাদের কিন্তু আজকে আমরা এই ঝুমঘরটা নিয়েছি, এবং এখান থেকেই পুরো এই জায়গাটা উপভোগ করছি। আর আপনাদেরকে আমরা এখন ঘুরে ঘুরে আসলে এই আশেপাশের জায়গাগুলো দেখাবো, আশা করি ভালো লাগবে। আর মেন কথা হচ্ছে যে আপনারা আসবেন সময় করে, আর আপনাদেরকে এখন পুরো আশেপাশে ঘুরে ঘুরে দেখাবো যে জায়গাটা আসলে কতটা সুন্দর। তাহলে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকুন এই জায়গাগুলো আসলে উপভোগ করার জন্য।